শীতের সকালে গ্রাম যেন এক অদ্ভুত মায়া জড়ানো পরিবেশ। কুয়াশার চাদরে লুকিয়ে থাকে কত শত মিথ্যে হাসি, চাপা কান্না, অপূর্ণতার গল্প। সেই গল্পের মাঝে তুমি এক টুকরো উষ্ণতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইবার শীতে আমি আসছি নানু বাড়িতে। গ্রামে শীতের সকাল কেমন হয় সেটা কাছ থেকে কখনোই দেখা হয় নাই, তাই এবার যখন সুযোগ পেলাম তাই আর দেরি না করে চলে আসলাম। একদম সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি। বাড়িতে থাকলে তো কখনো এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। বাইরে বের হয়ে দেখি পুরো পরিবেশটা একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। হাঁটতে হাঁটতে আমরা একদম চকের দিকে চলে আসছি। এরকম পরিবেশ দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর এই পরিবেশের ফিল নিতে চাইলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, আর অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই সুন্দর পরিবেশের বর্ণনা দিতে গেলে তো পুরো একটা উপন্যাস বলা হয়ে যাবে। এখন আমরা চলে আসছি ক্ষেতের মাঝখানে। আর এসে মনে হচ্ছে যেন পুরো মেঘের ভিতরে ঢুকে পড়ছি। আদৌ তো এগুলা মেঘ না, এগুলা কুয়াশা। তবে এরকম পরিবেশের সাক্ষী আমি কখনো হইনি, আজকে প্রথম। এক কথায় আমার জীবনের সেরা একটি সকাল ছিল এটা। এত পরিমাণে কুয়াশা ছিল যে আমরা নিজেরা নিজেদেরকে দেখতে পারতেছিলাম না। ক্যামেরায় হয়তো এত ভালোভাবে বোঝা যাচ্ছে না, নিজের চোখে দেখলে হয়তো বুঝতে পারবেন। কুয়াশার ঘন চাদর ভেদ করে উকি দিচ্ছে সূর্য মামা, আমরাও তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গ্রামের মানুষের জীবন যে কিরকম হয় সেটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। সূর্য ওঠার আগে এই শীতকে উপেক্ষা করে তারা তাদের অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। সত্যি কৃষকদের অবদানটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। ফেরার সময় আমরা গিয়েছিলাম মূলা খেতে, কিন্তু এই ক্ষেতের মূলাগুলো এত একটা বড় হয় নাই। এই যে সকাল সকাল মূলা খেয়ে আমি আমার ভাইয়ের পথটা ক্লিয়ার করতে চাই না, তাই মূলা টোলা ট্রাই করবো না, এটাকে আমি আবার লাগিয়ে দিব গাইস। এই কারণে কিন্তু আমরা অনেকে মূলা খেতে চাই না, কিন্তু এই সম্পূর্ণটা আমাদের ভুল ধারণা। মূলা কিন্তু খুবই সুস্বাদু একটা সবজি। আমাদের সকলেরই উচিত মূলা খাওয়া, নাহলে মূলার জুস খাওয়া। ঘোরাঘুরি তো অনেক করলাম, কিন্তু ঘোরাঘুরি করার পর দেখি পায়ের আমার এই অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমার নানার লিচু আর লটকন বাগান। এখন এগুলার কোনোটারই সিজন না, তাই কোনো কিছুই নাই গাছে। শীতকালে এটা হচ্ছে একটা সমস্যা, কোনো গাছে কোনো ফল থাকে না। এই একটা দিকে শীতকালের প্রতি আমার একটা হতাশা। এইটা হচ্ছে নানার পেঁপে বাগান। আরো দুঃখের কথা হচ্ছে গাছে এখন পেঁপেও নাই, যেগুলো আছে এগুলো একদম পিচ্ছি পিচ্ছি। তারপরে এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদি একটা পায়া যায়, ভাগের মধ্যে যদি একটা থাকে, কিন্তু আফসোস নাই। আপনারা কি সিমের পাতা দিয়ে কখনো এই কাজটা করছেন? ওই পটাশ করে একটা আওয়াজ হয়। কন্টেন্ট ক্রিয়েটর। এই যে ফুটে গেছে। আমরা এখন আসছি টমেটো খেতে। এসে পাকা টমেটো খুঁজতেছি, কোনো কিছুই তো পাইলাম না খাওয়ার জন্য। একটা টমেটো পাইলে তো মন্দর থেকে ভালো হয়, কিন্তু একটাও পাচ্ছিলাম না। অবশেষে যাও একটা পাইছিলাম, সেটাও আসছিল কাঁচা। কাঁচা টমেটো খাইতে যে এত জঘন্য স্বাদের হয় সেটা আগে জানতাম না। আর এটা টেস্ট কেমন আসলো সেটা তো আপনারা আমার রিয়েকশন দেখে বুঝতে পারতেছেন। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। পেয়ারা বাগানে পেয়ারা পাওয়া গেছে, সাকিব গেছে গাছ থেকে পাড়তে। পেয়ারাগুলা সাইজে ছিল অনেক বড় বড়, আর খেতেও ছিল মাশাআল্লাহ অনেক মিষ্টি। একটা পেয়ারা কোনো মতনে খাইলে একদম পেট ভরে যাবে। গ্রামে আসছি আর মেয়েদের সবচেয়ে প্রিয় খাবারের সাথে দেখা হবে না, সেটা কি হয়? মেয়েরা যারা খেতে চাও সবাই বললো, আমি সবার বাসায় পার্সেল পাঠিয়ে দিব। দুপুর বেলায় অনেক রোদ উঠছিল, তাই আমরা সবাই ভাবলাম ডিপ কল থেকে গোসল করলে কেমন হয়। যদিও গরম অতটা লাগতেছিল না, বাট রোদ উঠছিল। এই সুযোগ তো সবসময় পাবো না, তাই সুযোগ হাতছাড়া করার কোনো প্রশ্নই আসে না। এখন মেশিন স্টার্ট করার প্রস্তুতি নেওয়া হইতাছে। দুই বান্দা একদম ভরপুর চেষ্টা করতেছে, কলে পাম্প উঠানোর লাগে একদম জান প্রাণ লাগাই দিতেছে। বারবার চেষ্টা করার পরও মেশিন স্টার্ট হইতাছিল না, বারবার বন্ধ হয়ে যেতেছিল। অবশেষে মেশিন স্টার্ট হয়ে গেল, আর এবার সময় হচ্ছে আমাদের গোসল করার। কার আগে কে নামবে সেটা নিয়ে ধাক্কাধাক্কি লেগে যায়, কিন্তু আমি সবার আগে পানিতে নেমে পড়লাম। এই ঠান্ডা পানিতে নেমে আলাদা একটা শান্তি লাগতেছিল, এই রোদের মধ্যে অসম্ভব ভালো লাগতেছিল। সাবান লাগে ডলাডলি করে একদম নামে পড়লাম পানিতে, বাদ যাবে না শরীরের একটি অংশ। শীতের দুপুরে ঠান্ডা পানিতে গোসল করার মজাই আলাদা, তাও আবার যদি হয় ডিপ কলের পানি, তাহলে তো একদম সোনাই সোহাগা। গোসল করার সময় সব দুষ্টামি ফাইজলামি তো আমাদের করতেই হইব। বিকেল বেলা আমরা গেছিলাম নদীর ধারে রাস্তায় ঘুরতে, যেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।